একসাথে খোঁড়া হচ্ছে 3টি কবর। এখানেই দাফন করা হবে সাভারের অ্যাম্বুলেন্স ও 2টি যাত্রীবাহী বাসে সংঘর্ষে অগ্নিকাণ্ডে নিহত একই পরিবারের 3 জনকে। প্রস্তুত রাখা হয়েছে খাটিয়া। প্রিয় স্বজনদের মর্মান্তিক দুর্ঘটনার খবর শুনে কান্নায় ভেঙে পড়ছেন স্বজনরা। এদিকে পিতামাতার ও ভাইয়ের মৃত্যুর খবর জানে না এইচ ফারুক সিদ্দিকীর ছোট ছেলে মাদ্রাসার শিক্ষার্থী ফাহিম সিদ্দিকী। একই পরিবারের 4 জনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। লাশের অপেক্ষায় স্বজন ও প্রতিবেশীরা। গত রাত্রে 12টার সময় তার বড় ছেলে ফুয়াদকে নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে গোপালপুর থেকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢাকায় রওনা দিয়েছিল। এ সময় দুর্ঘটনায় নিহত হয়। তার বংশে এখন তার এক ছোট ছেলে ফারুক ভাই মারা গেছেন, ওনার ওয়াইফ মারা গেছেন, ওনার যেইটা হাঁস উনি মারা গেছেন, এবং ওনার বড় ছেলে যাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিল, মূলত ওনাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল। তো উনি মর্মান্তিক দুর্ঘটনা, মর্মান্তিক কষ্টদায়ক এটা মৃত্যু। এটা তো মেনে নিতে পারতেছে না, স্বাভাবিক না মৃত্যু। প্রায় 3 বছর যাবৎ থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ফারুক সিদ্দিকীর বড় ছেলে মহাউমিন সিদ্দিকী ফুয়াদ, তাই মাঝে মাঝেই রক্ত দিতে হতো। বুধবার রাতে ছেলে অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার সিদ্ধান্ত হয়। রাত 12টার পর টাঙ্গাইলের ঘাটাইল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। রাত 2টার দিকে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় 2টি বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পর আগুন লেগে অ্যাম্বুলেন্সে থাকা ভাবনা তত্ত্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ ফারুক সিদ্দিকী, তার স্ত্রী মহসিনা খন্দকার, ছেলে মহাউমিন সিদ্দিকী ফুয়াদ ও স্ত্রীর বড় বোন সীমা খন্দকার নিহত হয়। রাত্রি 11টার দিকে আর কি নিয়ে বের হয়েছে, অ্যাম্বুলেন্স নিয়ে বের হয়েছে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। সম্ভবত ল্যাব 8 হসপিটালে যাইতো। আর এখান থেকে আমার ভাই 11টার দিকে বের করে দিছি সিএনজিতে, ওইটা এখান থেকে হামিদপুর পর্যন্ত দেয়, ওখান থেকে অ্যাম্বুলেন্সে ওইটা পরে ঢাকার উদ্দেশ্যে রওনা দিছে। যাওয়ার সময় মোটামুটি 1টার পর থেকে আর কি তাদের সাথে আর ফোনে কোনো যোগাযোগ হয় নাই। পরে যোগাযোগ না হওয়াতে সবাই খোঁজখবর নিতে সকালে শুনতে পারি এই অবস্থা। রাতে লাশ আসলে ভাবনা দত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।